নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কেন এসআইআর প্রয়োজন। একজন মহিলা তার ইনোগ্রেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে 44 জনের হদিস পাওয়া যাচ্ছে। একই মহিলার সারা বাংলায় 44 জায়গা নাম, ভাবতে পারেন? এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে। তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি। হয়তো এই মহিলা জানেন না যে আরও 44 জায়গায় তার নাম আছে, কিন্তু এই ধরনের কত মহিলার নাম নিয়ে বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে তারা, এবং তাদের ভুয়ো ভোটটা তারা করায়। এই ভোটে তারা ভোটে জিতে আসে। এবার সবটা ধরা পড়েছে। এটা পাণ্ডবেশ্বরে ধরা পড়লো, আরও আমরা অনেক তথ্য পাচ্ছি। সেই তথ্য টাইম টু টাইম আমরা ইলেকশন কমিশনকে দেবো। পাণ্ডবেশ্বরে একই ভোটারের 40 জায়গায় নাম, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বরের ভোটার মায়ারানী গোস্বামীর নাম রয়েছে 40টি জায়গায়। বিএলও এনুমারেশন ফর্ম স্ক্যান করতেই 40 জায়গায় তার নাম পাওয়া গেছে। বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কিছুই জানেন না বলে দাবি মায়ারানী গোস্বামী। দেখো কেন, ভোটার কার্ডেই তো আছে আমার। কি জানতে পারলেন পরে? আমি পরে কিছু জানি না। আমার কাল কি বললো বাবা, কাল যখন লোক এসেছে তখন আমি জানি। কি বলছে? ওই রিপোর্টার নাকি, আমি ওগুলো সব জানি না। স্যার ফর্ম ফিল আপ করেছেন আপনি? হ্যাঁ করেছি। এত জায়গায় হঠাৎ করে নাম, ওইটুকু ওইগুলো কোথায়? আমি তো আর এই 2 জায়গা ছাড়া আমি কোনো জায়গাতে নাম জানি না। 2 জায়গা ছাড়াই বৈদ্যনাথপুর আর এই হাই স্কুল, তাছাড়া আমি কোনো জায়গায় জানি না। 2 জায়গায় কেন হলো? ওই আগে ওই পাড়াতে ছিল না, আমার স্বামী মারা যাওয়ার পর ওইটু রেলের জায়গা উঠে যাবে বলে তখন আমি এইখানকে চলে গেলাম। আজ ফের অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুঙ্কার শুভেন্দু অধিকারী। এসআইআর এর কাজ ঠিকঠাক করে করুন, যতই আইপ্যাক প্যাক করুন না কেন, দাদাকে শ্বশুর ছেলেকে জামাই বানালেও 1 কোটি নাম বাদ যাবে। হুঙ্কার শুভেন্দু অধিকারী। ভুয়ো ভোটার থাকবে না, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী অনুপ্রবেশকারী নয়, তারা থাকবে। বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা পালাবে, তাড়াতাড়ি পারা, না হলে অসম, উত্তরপ্রদেশ, গুজরাটে যা হয়েছে এখানে তাই হবে। কি বলেছেন শুনুন। শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআর এ লিখে রাখুন, যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। তারা থাকবে, বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। ওনারা প্রথম থেকে যে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি লোকের নাম বাদ যাবে, এই সংখ্যাটা বলছেন কোথা দিয়ে? আর সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে প্যাক আইপ্যাক যাই বলুন না কেন, সোজা কথা হচ্ছে যে এই যে বিএলওদেরকে উনি বলছেন, বিএলও তো শুধু পশ্চিমবঙ্গে প্রাণ হারাচ্ছে না, রাজস্থানের বিএলও প্রাণ হারিয়েছে, গুজরাটের বিএলও প্রাণ হারিয়েছে। ওখানে তো তৃণমূল নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন এটা 2 বছরের টাস্ক, এটাকে 2 মাসে করা যায় না। আপনারা বলেই খালাস যে সরকারি কর্মচারীদের করতে হবে, সেই মানুষগুলোর কি পরিস্থিতি হবে ভাবুন। সেদিনকে শোনেননি, আজকে তাদের এই পরিস্থিতি হয়েছে। আর 2 নম্বর বক্তব্য হচ্ছে যে আমার কথা, বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে তাদেরকে আটকানোর দায়িত্ব ছিল আপনার মোটা ভাইয়ের। সারদা থেকে বাঁচতে যার হাঁটু জড়িয়ে ধরে, একদম মেটে সাপের মতো যার হাঁটু জড়িয়ে ধরেছিলেন বিজেপিতে যাওয়ার জন্য, তার দায়িত্ব ছিল, তিনি আটকাতে পারেননি। রিপোর্ট করার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, করতে পারেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।